অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো যেহেতু আমাদের জানো তোমরা যে ডাব্লিউবিপির এক্সাম দোরগোড়ায় প্রায় চলে এসছে, এই মাস প্রায় শেষের পথেই বলা চলে। যেহেতু আজকে সেপ্টেম্বরের প্রায় লাস্ট থার্ড উইক শুরু, শেষের পথে, ঠিক আছে, মানে শুরু কি শেষের পথেই বলা চলে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজকে এসএসসি এবং রেলওয়ে দুটো মিক্স আপ করে কিছু জিকে তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা দেখো এই পেপারগুলো ঠিক কীরকম, এবং এতে তোমাদের কি হবে, এতে এগুলো তোমরা প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের আর আলাদা করে কোনো প্র্যাকটিস করার দরকার হয় না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বলছে প্রথম প্রশ্ন কি, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টার্টেড অ্যাবাউট হুইচ অফ দ্য ফলোইং। পার্ট 3 মানে সংবিধানের পার্ট 3-এ কী রয়েছে? সংবিধানের পার্ট 3-এ রয়েছে ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত। তোমরা জানো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছিল কোথা থেকে? ইউএসএ থেকে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা হচ্ছে 36 থেকে 51 পর্যন্ত, এবং এটা পার্ট 4-এ রয়েছে, তাই তো। ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে 4-এর এতে রয়েছে, আর আর্টিকেল কত? 51-এর এ, ঠিক আছে, 51-এর এ থেকে তোমার 11টা আর্টিকেল আছে। এবং সিটিজেনশিপ তোমরা জানো পার্ট 2 নম্বরে রয়েছে, এবং আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। নেক্সট প্রশ্ন বলছে, শি ওয়াজ এ কার্নেটিক লেজেন্ডারি সিঙ্গার হু স্যাং ইন ইউরোপ, নর্থ আমেরিকা অ্যান্ড অ্যাট দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। হু ইজ শি? তো উনি হচ্ছে মাদুরাই শানমুখ ভাদিভু শুভালক্ষ্মী, ঠিক আছে। তো MS শুভালক্ষ্মী বললেও তোমরা মাথায় রেখো এটা। নেক্সট হচ্ছে আগস্ট 2024-এ কি বলছে, হু বিড ফেয়ারওয়েল টু দ্য সুপ্রিম কোর্ট, বিকেম দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস ইন দ্য হাই কোর্ট ফর দ্য স্টেট of Telangana and was the 9th woman to be the elevated to the Supreme Court of India। মানে তেলেঙ্গানা স্টেটের জন্য উনি হচ্ছে ফার্স্ট ওমেন চিফ জাস্টিস। তো ইনি হচ্ছে হিমা কোহলি। আর কোনো স্টেটের হাইকোর্টের, কোনো স্টেট হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস ছিল কে? লীলা শেঠ। এবং সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিসের নাম কি? ফাতেমা বিবি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ সেক্টর অফ দ্য ইকোনমি ডাজ গ্রিন রেভলিউশন বিলংস টু? তো গ্রিন রেভলিউশন কিসে হয়েছিল? এগ্রিকালচারাল সেক্টরে। তোমার 68 থেকে 69 এই টাইম পিরিয়ডে, ঠিক আছে। আমাদের দেশে করেছিল, ওয়ার্ল্ডে করেছিল নরম্যান বোরলাক, আর আমাদের দেশে করেছিল MS স্বামীনাথন, ঠিক আছে। আর এটা ছিল তোমার হাই ইয়েল্ডিং অফ ভ্যারাইটি, ঠিক আছে, হাই ইয়েল্ডিং অফ ভ্যারাইটি, এটার আন্ডারে। নেক্সট হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য মেজর ইকোনমিক চ্যালেঞ্জ অ্যাড্রেস ইন দ্য থার্ড 5-year প্ল্যান? তো থার্ড 5-year প্ল্যান তোমাদের WBতে জিজ্ঞেস করতে পারে এটা কত সাল থেকে কত সালে হয়েছিল? 1961 থেকে 1966 সালে। আর এটা হচ্ছে ওয়ার টাইম এক্সপেন্ডিচার অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন। আর এবং এটার পরে তোমার 66 থেকে 68 পর্যন্ত এটা ছিল প্ল্যান কমিশন, এটাকে বলা হয় প্ল্যান কমিশন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, নেক্সট প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, দেখেছো, খুবই সুন্দর প্রশ্ন, যে দ্য প্রজেক্ট গ্রোথ রেট অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল সেক্টর। এটা যদিও তোমাদের WBতে তো এরকম প্রশ্ন আসবে না, কিন্তু কোনটা আসতে পারে একটু দেখে নাও। সেটা হচ্ছে এগ্রিকালচারাল এক্সপোর্টে ইন্ডিয়া রিচেস অ্যাবাউট $50 বিলিয়ন এটা। এবং ডিউরিং খারিফ মার্কেটিং সিজন 2021-22-এ 581.7 লাখ মেট্রিক টন অফ রাইস ওয়াজ প্রডিউসড ইন ইন্ডিয়া। তো জিজ্ঞেস করেছে এখানে কোন দুটো ঠিক, কোনটা ঠিক? তো অনলি 2 এবং 3 এখানে ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ওয়াজ ইনক্লুডেড অ্যাজ এ ডিসিপ্লিন ইন দ্য 11th এশিয়ান গেম বেজিং 1990? তো কী আছে? কবাডি কিন্তু সেই সময় তোমার ইনক্লুড করা হয়েছিল, ঠিক আছে, 11th এশিয়ান গেমসে। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? তো UPSC কিসে আছে? আর্টিকেল 315 থেকে 323, এবং 324 থেকে তোমার জানো কি ইলেকশন কমিশন রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হু ওয়ার দ্য কি ফিগার বিহাইন্ড রিকমেন্ডেশন দ্যাট ফর্ম দ্য বেসিক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919? তো কে? লর্ড চেমসফোর্ড এবং মন্টেগু। তো চেমসফোর্ড ছিলেন কে, আর মন্টেগু ছিলেনই বা কে? চেমসফোর্ড ছিলেন ভাইসরয়, আর মন্টেগু ছিলেন সেক্রেটারি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন,
হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস ক্যান বি মেড টু ক্লাইম্ব ওয়ালস ইউজিং এ স্পেশাল সাপোর্ট? তো এটা কি? পাম্পকিন প্ল্যান্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে লক্ষ্মী বিশ্বনাথ হু ওন দ্য প্রেস্টিজিয়াস নত্য কলানিধি অ্যাওয়ার্ড ফ্রম দ্য মিউজিক একাডেমি ওয়াজ ফেমাস ফর হুইচ ডান্স ফর্ম? তো লক্ষ্মী বিশ্বনাথ ইনি কোন ফর্মের সাথে যুক্ত? ভারতনাট্যম। ভারতনাট্যম তোমরা জানো কোথায়? তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ কত্থক তোমরা জানো ইউপি বা উত্তর ভারতে, এবং উড়িষ্যা হচ্ছে উড়িষ্যা। এগুলো সবই কিন্তু ক্লাসিক্যাল ডান্স ফর্ম। নেক্সট প্রশ্ন বলছে অ্যাজ পার ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ ইন্ডিয়া এ প্রোগ্রেস রিভিউ 2023 হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মাল্টিডাইমেনশনালি পুয়ার? দ্য দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। এগুলো কিন্তু একসাথে হয়ে গেছে। তারপরে বলছে 2 অক্টোবর 2022 মার্ক দ্য কততম গান্ধী জয়ন্তীর? 153তম। ঠিক আছে। তারপরের প্রশ্ন বলছে NBPW which can be considered as the most widespread Iron Age pottery stand for Northern Black Polished ware? নেক্সট প্রশ্ন বলছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান গেম হেল্ড? 1951 সালে নিউ দিল্লি। ঠিক আছে, 1951 সালে। আমি যদি ওই এশিয়ান গেমস যখন 11th এশিয়ান গেমসের কথা বলা হলো, আমি ভাবলাম ওই কোশ্চেনটার সাথে এটা অ্যাটাচ করে দিই, তারপর দেখলাম না, এটা রয়েছে। 16 নম্বর প্রশ্ন বলছে অ্যানুয়াল মামাল্লাপুরম ডান্স ফেস্টিভ্যাল হুইচ ইনক্লুড পারফরমেন্স অফ ইন্ডিয়া ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনীঅট্টম। ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কত্থক উত্তর ভারত বা ইউপি, মোহিনীঅট্টম যেন কোথায়? কেরালাতে হয়, কেরালাতে, আর উড়িষ্যা। আর কথাকলিও কেরালায়। ঠিক আছে, কথাকলি আর মোহিনীঅট্টম একই স্টেটে। তো ইজ অর্গানাইজড ইন কোথায়? তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন when did Michael Faraday discover electromagnetic induction, the principle behind the electric transformer and generator? 1831 সালে। ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইচ আর দ্য টু ওয়েটেস্ট প্ল্যান্টস অন আর্থ দ্যাট রিসিভ মোর দ্যান 1080 সেমি অফ রেনফল ইন এ ইয়ার? চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। ঠিক আছে, চেরাপুঞ্জি আর মৌসিনরাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, আমি রিসেন্ট নিউজ বলি তোমাদের, মহারাষ্ট্রর একটা জায়গা কিন্তু এই চেরাপুঞ্জি এবং মৌসিনরাম দুটোকেই বিট করছে। ঠিক আছে, রিসেন্ট ইয়ারে, এটা মাথায় রাখবে। খুব সম্ভবত চেরাপুঞ্জি এবং মৌসিনরাম থেকে ওটা চেঞ্জ হয়ে মহারাষ্ট্রে চলে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী রোজগার প্রস্থান যোজনা ইমপ্লিমেন্ট কবে হয়েছিল? 2016 সালে। আর লাস্ট প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পেনাল্টি অ্যামাউন্ট স্পেসিফাইড আন্ডার দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেন্টিভ অফ আনফেয়ার মিন্স বিল 2024 ফর ইন্ডিভিজুয়াল ইনভলভড ইন আনফেয়ার প্র্যাকটিস অফ অফেন্স ডিউরিং এক্সাম আপ টু 10 লাখ রুপিস? যদি তোমরা এসএসসির রিসেন্ট নোটিশগুলো দেখো, তো তোমরা কিন্তু এই কথাটা দেখতে পারবে, পাবলিক এক্সামিনেশান আনফেয়ার মিন্স প্রিভেন্টিভ অফ আনফেয়ার মিন্স বিল 2024, যেটা নিয়ে বড় বড় ইউটিউবে এটা কিন্তু ভিডিও বানিয়েছে। তো এই ছিল আমাদের ভিডিওটা যদি তোমার ভালো লাগে এবং তোমার যদি নতুন কিছু জেনে থাকো, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। অল দ্য বেস্ট। এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। অল দ্য বেস্ট সবাইকে।